নমস্কার বন্ধুরা, অর্পণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব কাঁচা বেলে মাছ। এই মাছটা আমি কাঁচাই রান্না করব। কাঁচা মানে ভাজা হবে না, কাঁচা মশলা দিয়ে মাছটা রান্না করব। মাছটা রান্না করার জন্য আমি এখানে মশলা নিয়ে নিয়েছি: রসুন বাটা, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা কুচি। আর সামান্য কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি সর্ষের তেল। আমি এবার মাছগুলো সব একসঙ্গে মশলা দিয়ে কড়াইতে বসে মেখে নেব। আমি কড়াইতে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সব মশলাগুলো: পেঁয়াজ বাটা, মাছ অল্প এর জন্য মশলাগুলোও কিন্তু অল্প, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। দেখুন, আমি মশলাটা দিয়ে মেখে নিয়েছি। এবারে সামান্য জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা আমার সেই মশলা ধোয়া জলটা, এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি রান্নাটা বসিয়ে দেব। রান্নাটা বসিয়ে দিলাম। 5 মিনিট ঢাকা দিয়ে একটু উল্টে দেবো। পরে ঢাকাটা খুলে একটু দেখে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আবারও ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। রান্নাটা কিন্তু হয়ে এসছে। আমি একটু আস্তে করে উল্টিয়ে দেবো। বেলে মাছ কিন্তু ভীষণ নরম মাছ, এটা খুব সাবধানে নাড়তে হবে। মাছগুলো যাতে না ভাঙে ঠিক সেইভাবে নাড়তে হবে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো উপর দিয়ে দেবো। এটা বাড়িতে বানানো মশলা। এটা একটু সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো উপর দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। দেখুন, দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে খুবই কম সময়ে কাঁচা বেলে মাছের ঝোল। আমি এবার মাছটা নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করলাম।
দেখুন বন্ধুরা, খুবই কম সময়ে রেডি হয়ে গেল কাঁচা বেলে মাছের ঝোল। আপনারা এভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ অর্পণা রান্নাঘরের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।